সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.৪ পৃষ্ঠা নাম্বার ২৩ ৪ নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান করব। কি বলতেছে, নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাও। 4/3, 7/6, 8/7 এবং 12/5। এখানে আমরা প্রথমে আমাদের লিখতে হবে কি খাতায়, এখানে ভগ্নাংশগুলোর হর, এই নিচে যে সংখ্যাগুলি আছে এগুলি আমাদের এখানে লিখব এবং এর লসাগু নির্ণয় করতে হবে। চলো এখন আমরা এর লসাগু নির্ণয় করি। সংখ্যাটি তাহলে কত কত? সংখ্যাটি হলো 4, তারপরে কত আছে 7, তারপরে সংখ্যাটি হলো 8 এবং শেষের সংখ্যাটি হলো 12। এখন আমরা দেখি এর লসাগু কত পাই। প্রথমে যেহেতু জোড়া সংখ্যা আছে তাহলে আমরা 2 দিয়ে নিই। যদি 2 দিয়ে নিই তাহলে এখানে হবে কত 2, এখানে 7-এর 7 এবং 8-এর মাঝে 2 যাচ্ছে 4 বার, আমরা পেলাম 4 এবং 12-এর মাঝে 2 যাবে 6 বার, লিখলাম 6। তারপরে আমরা এটাকে আবার কিভাবে নিব, আবারও 2 দিয়ে নিই। যদি আবারও 2 দিয়ে নিই তাহলে এখানে হবে 1, এখানে 7-এর 7, তারপরে এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 3। তাহলে কত কত পেলাম দেখো, 2 পেলাম 2টি, 7 পেলাম 1টি, 2 আরো এখানে 1টি, 3 একটি। তাহলে এটা যদি আমরা সাজাই তাহলে এইভাবে সাজিয়ে লিখবো যে এই যে 2 2টি, 2 3টি, 7 1টি, 3 1টি, আর এই সবগুলি যদি আমরা গুণ করি তাহলে কত হবে 168। এখন আমাদের দেখো প্রথম যে সংখ্যাটি ছিল আমরা এটি বোঝার জন্য তুলে দেই, পরে আবারই বসাবো। তুলে দিলাম এবং উপরের সংখ্যাটি তুলে দেই। উপরের সংখ্যাটি আমরা তুলে দেই। এখন দেখো কি বলতেছে, এই যে 4 আছে, এই 4কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 168 হবে, সেই সংখ্যাটি এখানেও বসাতে হবে, এখানেও বসাতে হবে। তাই আমরা ওই সংখ্যাটি এখানে বসিয়েছিলাম কত 42। 42 দিয়ে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 168 হবে, আর এই 42 আমরা এখানেও দিয়ে দিব। এখন দেখো কি করতে হবে, 42 এবং এই 3কে যদি আমরা গুণ করি তাহলে পাবো 126, আর এই 42কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে এটাই পাবো 168। তাহলে এবার চলো আমরা দ্বিতীয়টা দেখি। দেখো দ্বিতীয়টার জন্য কি বলতেছি, দ্বিতীয়ত আমাদের এরকম ভাবে আমরা আবার এই সংখ্যাটি তুলে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। উপরের এই সংখ্যাটি তুলে দিলাম। এখন দেখো কি বলতেছে যে কোন সংখ্যার সাথে আমাদের নিচে কত আছে না আবারও দেখি 7। দেখো কি বলতেছে, এই 7-এর সাথে যদি আমরা 24-এর গুণ করি তাহলে হবে 168, যেটা আমরা লসাগু পেয়েছিলাম, এবং এটা আমরা এখানেও দিয়ে দিব কত এই 24। এখন যদি আমরা এই 6কে 24 দিয়ে গুণ করি তাহলে হবে 144, এবং এই 24কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে হবে কত 168। এবার চলো দেখি তৃতীয় সংখ্যাটি কত। তৃতীয় সংখ্যাটি হলো কত 8/7। এখন আমরা এটা দেখি তৃতীয়। এই দ্বিতীয় একই রকম সিস্টেম, মূল সংখ্যা ছিল 8/7, এই 21 দিয়ে যদি 8-এর গুণ করি তাহলে হবে কত 168, এবং এই 21 এখানেও দিয়ে দিলাম। এখন আমাদের 21 দিয়ে 7 দ্বারা গুণ করতে হবে, যদি গুণ করি তাহলে হবে 147, এবং 21-এর 8 দিয়ে গুণ করলে হবে 158। ঠিক আছে, এবার দেখি আমরা চতুর্থ ভগ্নাংশটি কত ছিল। চতুর্থ ছিল 12/5। এখন আমরা লিখলাম 12 এবং 5, এর সাথে কি করছি এই 14 দিয়ে যদি আমরা গুণ করি 12-রে তাহলে হবে লসাগুর যে পেয়েছিলাম 100, এই সংখ্যাটি এটি 68। এখন আমরা কি করব, এই 14 দিয়ে 5 দিয়ে গুণ করব হবে 70, এবং এই 14কে 12 দিয়ে গুণ করব হবে কত 168। তাহলে আমরা এইভাবে করার পরে লিখব, অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কত কত পেলাম। দেখো প্রথমটাতে কত পেয়েছি, এই হলো প্রথম, এটাতে পেয়েছি কত দেখো 126, আর হইলো কত 168। 126 মনে রাখবে 126। এই দেখো এখানে আমরা বসিয়েছি কত 147, এটা কোথায় থেকে পেলাম দেখো 147।
এই দেখো 147, তৃতীয়টাতে 147, তারপরেরটা কত আছে দেখো 44 কোনটাতে আছে, আমরা এখানে যেগুলি সবার বড় আগে সেটা বসাইছি। 144 আছে 2 নম্বরের ডাত 144, তারপরে দেখো এটা হলো সবার বড়, তারপরে এইটি, তারপরে হলো 126 কোনটাতে আছে, 126 আছে দেখো প্রথমটাতে আছে 126, এবং সর্বশেষে বসিয়েছি কত 70 বেশি চতুর্থ নম্বরে। এখন যদি আমরা যেভাবে আমাদেরকে সাজাতে বলছে সেভাবে আমরা কি এভাবে চিহ্ন দিয়ে একের পর এক সাজাবো। অতএব আমরা এখানে কিভাবে লিখবো দেখো, কোন সংখ্যাটা সবার আগে আসছে দেখো 8/7, এটা কয় নম্বরে ছিল দেখো 8/7 ছিল 3 নম্বরে, কিন্তু এটা হয়ে গেছে কি সবচেয়ে বড়, ওইখানে উল্টাপাল্টা দিয়েছিল, সেজন্য এইভাবে সাজাতে হবে। তারপরে এটি, তারপরে এটি, তারপরে এটি, এইভাবে এই অঙ্কটি সমাধান করতে হবে। থ্যাংক ইউ।